আপনার ভিডিওগুলো দেখে দেখে তারপরে স্টুডেন্টদেরকে শেখাই। সেরকম করলে আর ভালো তো। একবার দুবার শেখালে তখন মনে পড়ে যায়। অ্যাকচুয়ালি আমি প্র্যাকটিস করার টাইম পাই না। নিজেকে এখন প্র্যাকটিস আমার করতে হবে। স্টুডেন্ট। হ্যাঁ স্যার। এক সেকেন্ড একটু ধরে দাও। আমার মোবাইল নাম্বারটা এখানে অ্যাড করে নিচ্ছি আর কি। এখন নতুন এটা মনে হয় কোনো একটা দিয়েছে, মোবাইল নাম্বার এখানে অ্যাড করা যাচ্ছে। আচ্ছা, তাহলে আমার এই গুগল অ্যাকাউন্টটার সাথে মোবাইল নাম্বার অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, টুলস, টুলসে গিয়ে অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজারে গিয়ে ক্রিয়েট, ক্রিয়েটের মধ্যে লিড অ্যাড। ঠিক আছে, কন্টিনিউ। ম্যানুয়াল লিড অ্যাড ক্যাম্পেইন, কন্টিনিউ। ধরো এটার নাম দিচ্ছি জুলাই 25 লিড ফর্ম, লিড ফর্ম অ্যাড। দেখে নাও এটা। ফার্স্টে তো ক্যাম্পেন যেটা রয়েছে, ক্যাম্পেন নেমটা, ক্যাম্পেন নেমে জাস্ট ক্যাম্পেন নেমটা দিলেই হয়ে যায়। ক্যাম্পেন লেভেলে জুলাই 25 লিড ফরম্যাট নিলাম, নেক্সট। আচ্ছা, এখানে দেখো কি আছে, ওয়েবসাইট অ্যান্ড ইনস্ট্যান্ট ফর্ম। হ্যাঁ, ওয়েবসাইট, ওয়েবসাইট অ্যান্ড কল শুধু ইনস্ট্যান্ট ফর্ম, আমরা শুধু ইনস্ট্যান্ট ফর্ম দিয়ে করছি। ঠিক আছে, ইনস্ট্যান্ট ফর্ম মানে কি, যেটাকে আমরা লিড ফর্ম বলছি সেটাই ইনস্ট্যান্ট ফর্ম। ঠিক আছে, এখানে দেখো আমার যে পেজটা রয়েছে সেটা হচ্ছে ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন সোনারপুর। এই পেজের নামে আছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিড। আমি আমার রেসপেক্টেই দেখাচ্ছি, মানে আমার সেন্টারের রেসপেক্টে আমি দেখাচ্ছি। এখানে দেখো 800 টাকা দেওয়া আছে, বলছে 33 থেকে 46টা লিড আসবে 800 টাকায়। ঠিক আছে, আমি ধরো 800 টাকাটা 200 টাকা করে দিলাম। দেখো, যেই 200 টাকা করে দিলাম এখানে দেখো এটা কমে গেছে 6 থেকে 16টা। আর 7.1 থেকে 20, মানে 7.1 থেকে 20 জনের কাছে এটা যাবে আর কি। ঠিক আছে, এত লোকের কাছে এটা রিচ করবে, আর লিড আসবে 6 থেকে 16টার মধ্যে। ঠিক আছে, তা যদি ধরো 16টাও লিড আসে, তাহলে আমার কত করে পড়ছে একটা লিড, আমি যদি ক্যালকুলেটর দিই, ওই 10 টাকার মতো পড়ে। ওই 10 টাকার মতো পড়বে। তাহলে 200 ডিভাইডেড বাই 16, 200 ডিভাইড 16, 12 টাকার, 12.5 টাকার মতো পড়ে একটা। ঠিক আছে, 16 আসে, 16-র বেশিও আসে অনেক সময়, একদম এক্স্যাক্টলি 16ই আসবে এর কোনো মানে নেই, বেশিও আসে, আবার একটু কমও আসতে পারে। মোটামুটি 12 থেকে 15 টাকার মধ্যে। আচ্ছা, এবারে এগুলো তুমি জানো যে ধরো আমি যদি আজকে রাত্রেবেলা, মানে এখন কটা বাজে, 10টা বাজে, আমি এখন আর অ্যাড চালাবো না, মানে আমি আজকে রাতের জন্য আর অ্যাড চালাবো না, আমি মোটামুটি কালকের আগের অ্যাড চালাবো না। অ্যাড চালানোর সব থেকে ভালো সময় কখন? সকাল 8টা থেকে। 8টা, সাড়ে 7টা, 8টা এরকম। ঠিক আছে, তাহলে 8টা থেকেই দিয়ে দাও। 08 কেন, ওই সময়টা কেন ভালো? যে সবাই ঘুম থেকে উঠে মোবাইল দেখে। না, ওই সময়টা লোকে মোটামুটি যে জায়গার কাজের জায়গা, দেখো আমরা আচ্ছা, মোবাইলটা কাজে কখন দেখি? মোবাইলটা যখন আমি কাজে বেরোবো কাজে তখন যাওয়ার কি দেখি? সময়। না, যখন না আমরা, স্যার। এক সেকেন্ড দাঁড়াও একটু। হ্যালো, আচ্ছা ঠিক আছে, 2 মিনিট দাঁড়াও, হ্যাঁ আমি একটু নিচ থেকে দরজাটা খুলে আসছি, ওকে।
হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে 8টা থেকে দেওয়া হলো। আমরা এন্ড টাইম সেট করব না, আগেও বলেছি এন্ড টাইম সেট হ্যাঁ করার দরকার নেই। ঠিক আছে। লোকেশন, লোকেশন এবার তুমি কোন লোকেশনে চালাতে চাও। যেমন নাকি স্যার। ধরো সারা ইন্ডিয়া, ধরো যদি আমার ক্ষেত্রে হয়, যদি আমি অনলাইনে মানে করি, ক্লাস করাই আর কি, ক্লাস, হ্যাঁ, এইগুলো না, এই অ্যাডগুলো সবচেয়ে ভালো হয় যদি কেউ অনলাইনে ক্লাস করায়। ঠিক আছে। তাহলে যদি আমি অনলাইনে ক্লাস করাই, তাহলে থ্রু আউট দ্য, ধরো ওয়েস্ট বেঙ্গল, তাহলে আমি ওয়েস্ট বেঙ্গল নেবো পুরোটা, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, তাহলে আমি ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া নিলাম। ঠিক আছে। এবার ওয়েস্ট বেঙ্গলের থেকে আমি চাইলে কিছু অংশ বাদ দিতে পারি। ঠিক আছে। ধরো আমি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা লোকেশন, বা ধরো এর সঙ্গে আমি আরও ধরো অ্যাড করছি, ধরো আসাম, আসাম, আসাম ইন্ডিয়া। হুম। তার সঙ্গে ধরো যোগ করছি আমি ওড়িশা, ওড়িশা, ওড়িশা ইন্ডিয়া। ওড়িশা। ঠিক আছে। তো আমরা মোটামুটি এই জায়গাগুলোকে নিলাম। ঠিক আছে। এবার ধরো এখান থেকে আমি কিছু জায়গা, ধরো ওয়েস্ট বেঙ্গলেরই আমি ধরো একটা জায়গাকে আমি ধরো বাদ দেবো। হুম। তাহলে কী করে বাদ দেবো, এখানে এক্সক্লুডিং, এক্সক্লুড লোকেশন, এই যে এক্সক্লুড লোকেশন, এটা হচ্ছে ইনক্লুড, এটা হচ্ছে এক্সক্লুড। ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের কোন লোকেশন, ধরুন আমি ধরো আমি বাঁকুড়া, বাঁকুড়া এই লোকেশনটাকে ধরো আমি বাদ দেবো। এই জায়গাটাকে আমি বাদ দিয়ে দেবো, তাহলে এই জায়গাটা বাদ হয়ে যাবে। ঠিক আছে। বাদ হয়ে যাবে। এই বাঁকুড়া মেন রোড, বড়জোড়া, ওয়েস্ট বেঙ্গল, এই জায়গাটা এক্সক্লুডেড হয়ে গেছে। ঠিক আছে। তাহলে আমরা কোন কোন জায়গায় দেখো, দেখো কটক, এদিকে দেখো ওয়েস্ট বেঙ্গল, এই কলকাতাকে কেন্দ্র করে ওই যে ওয়েস্ট বেঙ্গলটা পুরোটা। ঠিক আছে। আর এদিকে আর কি ছিল, এদিকে গুয়াহাটি, এই যে আসাম। ঠিক আছে। এই দিকটা। ঠিক আছে। তো এই নিয়ে আমরা মোটামুটিভাবে ধরো অ্যাড চালাবো। তাহলে আমার লিড কটা বলছে, 5 থেকে 15টা, আর 7.7 থেকে 22K। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স। এজ, ধরো আমি এজটা 18 থেকে শুরু করে 55 অবধি দিলাম, দিয়ে দিলাম। জেন্ডার, জেন্ডার অল করলাম। আচ্ছা, এবার হচ্ছে ডিটেল টার্গেটিং। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ কী দেবো, আচ্ছা ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, আচ্ছা ডিটেল টার্গেটিং, ডিটেল টার্গেটিংয়ের মধ্যে হচ্ছে ডেমোগ্রাফি, ইন্টারেস্ট আর বিহেভিয়ার। ইন্টারেস্ট মানে তো জানো কার কার কিসে ইন্টারেস্ট, বিহেভিয়ার মানে হচ্ছে তার ব্যবহার, আর ডেমোগ্রাফি, ডেমোগ্রাফি মানে হচ্ছে তোমার, এটাও একরকম বলতে পারো ব্যবহারের মতোই একটা জিনিস। ঠিক আছে। ওই ইন্টারেস্ট বা বিহেভিয়ার এই জাতীয় একটা জিনিস হচ্ছে ডেমোগ্রাফি। ঠিক আছে।
তো ধরো আহ, আমরা এখানে আমাদের যে কোর্সগুলো আছে, যেমন কম্পিউটার হার্ডওয়্যার দিয়ে দিলাম, কম্পিউটার হার্ডওয়্যার, কম্পিউটার প্রসেসর, এটাও হার্ডওয়্যারের মধ্যেই পড়ে, কম্পিউটার মনিটর ধরো, তারপরে ডেস্কটপ কম্পিউটার, কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স, ল্যাপটপ, ঠিক আছে। এবার ধরো আমি লিখছি কম্পিউটার ট্রেনিং, ট্রেনিং, দেখো এখানে দিয়ে দিয়েছে কম্পিউটার ট্রেনিং এর মধ্যে কি কি আছে। কম্পিউটার ট্রেনিং আসেনি, ব্রাউজ করি দেখি কিছু দেখায় কিনা। ডেমোগ্রাফিক, এডুকেশন, ধরো দিচ্ছি কম্পিউটার এডুকেশন, এডুকেশন, কম্পিউটার এডুকেশন, এডুকেশন লেভেল ইউনিভার্সিটি, যা পাচ্ছি না, কম্পিউটার এডুকেশন পাচ্ছি না, ইন্টারেস্ট ধরো ইন্টারেস্ট, আচ্ছা ধরো আমি এখানে লিখছি মাইক্রোসফট ওয়ার্ড। এই জায়গাটা কিন্তু একটা বড় জিনিস জানো তো, মাইক্রোসফট অফিস, এই যে মাইক্রোসফট অফিস হয়ে গেল, মাইক্রোসফট অফিস। তারপর ধরো মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট এক্সেল, প্রত্যেকটা দেখো করসপন্ডিং সাইজও এখানে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? মানে সাইজ বলতে তার অডিয়েন্স সাইজ কত সেটাও দিয়ে দিচ্ছে এখানে। আচ্ছা তারপরে ধরো আর কি দেওয়া যায়, ফটোশপ, ফটোশপ, অ্যাডব ফটোশপ, ঠিক আছে। তারপরে ধরো অ্যাডব ইলাস্ট্রেটর, ঠিক আছে। তারপরে ধরো, স্যার বলো। বলছি যে যে গ্রাফিক ডিজাইনিং এর মধ্যে কি কি থাকে স্যার? এইগুলোই গ্রাফিক ডিজাইন, ফটোশপ, ইলাস্ট্রেটর, পেজ মেকার, কোরেল র, ঠিক আছে এইগুলো। তারপরে ধরো গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইন, এই গ্রাফিক ডিজাইন, স্প্রেডশিট, অ্যাডব প্রিমিয়ার প্রো, ভিডিও এডিটিং, হ্যাঁ, ইমেজ এডিটিং, হ্যাঁ, যতগুলো মনে হয় তোমার কাছাকাছি, ঠিক আছে, তোমার ইসের কাছাকাছি, তোমার এরিয়ার কাছাকাছি, সেগুলোকে তুমি দিয়ে দিতে পারো। তারপরে ধরো ওয়েবসাইট ডিজাইন, ওয়েবসাইট, দেখা যাক এই যে ওয়েব ডিজাইন, যে ওয়েব ডেভেলপমেন্টে দেখো চলে আসছে। আবার ধরো তুমি বললে এইচটিএমএল, এইচটিএমএল, দেখো এইচটিএমএল, হ্যাঁ এই চলে আসছে এইচটিএমএল। ধরো তুমি দিতে চাইছো সিএসএস, 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 ক্যাসকেড স্টাইল শিট, সিএসএস। তারপরে ধরো তুমি চাইছো দিতে আর কি করতে পারে বলো, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল, ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। এইসব জিনিসগুলো মোটামুটি আমি দিলাম, আরও অনেক কিছুই হতে পারে, ঠিক আছে। তারপরে ধরো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে, এইগুলো দিলাম আমি। যদি তুমি এই যে অডিয়েন্সটা যেটা বানিয়েছো, ধরো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলাম। এই যে অডিয়েন্সটা বানিয়েছো, যদি তুমি এই অডিয়েন্সটাকে সেভ করে রাখতে চাও, তুমি এটাকে একটা নাম দিয়ে
সেভ করতে পারো। ঠিক আছে, দেখো এই যে আমি যা যা করেছি এগুলোকে সবগুলোকে সেভ করে রাখতে পারি। ঠিক আছে, কি নাম দেবো, হুম। ধরো এনবিসি সোনারপুর, আজকের ডেটটা দিয়ে দিই 25/6/2025। মানে আমি যখন নাকি অ্যাড চালাবো না, আমি বারবার করে যদি এগুলো করতে হয় মানে অনেকটা সব সময় লেগে যাবে। সেই জন্য আমি কি করতে পারি, এখানে সেভ করে দিতে পারি, এটাকে সেভ করে হুম। দিলাম। এবার তুমি বলো স্যার এটাকে আমি যদি আমার দরকার হয় আমি কোথা থেকে আবার দেখতে পাবো, এটাকে দেখতে হবে ইউজ সেভ অডিয়েন্স। এই যে দেখো এখানে সব অডিয়েন্সগুলো আমার যেগুলো সেভ করা আছে, আমি অনেকগুলো আগের সেভ করা আছে আমার, ঠিক আছে, সব দেখা যাচ্ছে। ঠিক আছে, এই দেখো, বোঝা গেল? তাহলে এখান থেকে কিন্তু আমি ইচ্ছা করলে সেভ করে রাখতে পারি। ওকে, হ্যাঁ স্যার। আচ্ছা। হুম। এবার হচ্ছে প্লেসমেন্ট, মানে তুমি তোমার এই যে অ্যাডটা, এই অ্যাডটাকে তুমি কোথায় কোথায় দেখাবে। ঠিক আছে, কোথায় কোথায় দেখাবে দেখো, এটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট রিকমেন্ডেড। এটা হচ্ছে ফেসবুক রিকমেন্ডেড করছে কি, যে ফেসবুকের মতো দেখাবে। ঠিক আছে, এবার তুমি যদি চাও যে না আমি ফেসবুকের মতো আমি দেখাতে চাই না, হ্যাঁ তুমি চাইছো কিছু কিছু জায়গায় দেখাতে, যেমন তুমি ধরো চাইছো ফেসবুকে দেখাতে, ইনস্টাগ্রামে দেখাতে, অডিয়েন্স নেটওয়ার্কে তুমি ধরো দেখাবে না, দেখালে না, তাহলে তোমার হুম। ফেসবুকের যেখানে যেখানে দেখানো সেই সব জায়গায় দেখো টিক পড়ে গেছে। ঠিক আছে, আর ইনস্টাগ্রামে যেসব জায়গায় দেখানো, এর মধ্যে থেকে যদি তুমি মনে করো যে না আমি এই জায়গায় দেখাবো, এই জায়গায় দেখাবো না, হ্যাঁ, তো সেখানে দেখাবে না। বুঝতে পারলে? তো স্যার। এই এই অবধি আমরা করলাম, করে এবার এটা কি করবো, নেক্সট করে দেবো। তাহলে আমরা কোথায় চলে গেলাম এবারে, আমরা প্রিভিউতে চলে গেছি। ঠিক আছে, মানে এর পরের পার্টটায় চলে গেছি। তাহলে প্রথম পার্টটা হয়ে গেছে, সেকেন্ড পার্টটা হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, এবারে এই যে নিউ লিড অ্যাডসেটটা হয়ে গেছে। এবার এখানে এটার আবার একটা নাম দিয়ে দিলাম, ধরো ধরো জুলাই, সরি জুন অ্যাড, এইটুকুনি নাম দিলাম। দেওয়ার পরে এবার এখানে আমাদের কি আছে করার, এখানে আমার যে সেটা রয়েছে, পেজটা আছে সেটা দেখিয়ে দিয়েছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাও দেখিয়ে দিয়েছে। ক্রিয়েট অ্যাড, ইউজ এক্সিস্টিং পোস্ট, আমরা একটা অ্যাড তৈরি করব। কি দিয়ে করব, সিঙ্গেল ইমেজ আর ভিডিও, সিঙ্গেল ইমেজ দিয়েই করব। আচ্ছা, হুম। ডেস্টিনেশন এবার হচ্ছে ইনস্ট্যান্ট ফর্ম। এবার কি বলছে, ক্রিয়েট ফর্ম। দেখো আচ্ছা। এছাড়া আমার আগে কিছু ফর্ম বানানো আছে। ঠিক আছে, আর্কাইভে আমার কিছু ফর্ম অলরেডি তৈরি করা আছে, সেগুলো দিয়েও আমি ইচ্ছা করলে অ্যাক্সেস। হ্যালো, কে বলছো? ত্রিপায়নটাকে জানো? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, বলো, হ্যাঁ বলো। হ্যাঁ, আচ্ছা, কি হয়েছে? সামনে সোমবার, আচ্ছা ঠিক আছে, আসো। ঠিক আছে, আসো। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আসো, সোমবারই আসো। ঠিক আছে, হুম ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। হ্যালো, হ্যাঁ হ্যালো, স্যার। হ্যাঁ। এবার দেখো, আমরা এবার ফর্মটা ক্রিয়েট করব। এটাই হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট ফর্ম, এই যে লেখা আছে ইনস্ট্যান্ট ফর্ম। হুম। এই ফর্মটা আমি জেনারেট করব। ঠিক আছে, দেখো এখানে কি লিখছে, অটো জেনারেট ফর্ম ইজ নাও সেটিং কল্ড অটো ফিল্ড। ঠিক আছে, ফার্স্টে ফর্ম নেম। ঠিক আছে, এটা কিছু নাম দিলাম, ধরো দিলাম ওই একই রকম নাম দিই, যে জুন অ্যাড 2025, এই নাম দিলাম। হুম। ঠিক আছে,
এবার এটাকে নামাই নিচের দিকে। এখানে এখানে কি দিয়েছে দেখো, ফর্ম টাইপ, কাস্টমাইজ ইউর ফর্ম ডিপেন্ডিং on the goal of your lead generation campaign. The option you select may affect the volume of submission and cost per lead. দেখো কি বলেছে, ইউজ আ ফর্ম দ্যাট কুইক টু ফিল অ্যান্ড সাবমিট অন মোবাইল ডিভাইস। ঠিক আছে, এইটা যদি তুমি নাও, মোর এটা যদি নাও তাহলে খুব খুব ফাস্ট ফিল আপ হয়ে যাবে। এটা কি আছে, হাই ইন্টেন্ট, অ্যাড আ রিভিউ স্টেপ দ্যাট গিভ পিপল আ চান্স টু কনফার্ম দেয়ার ইনফরমেশন। হ্যাঁ, লোকে যে ইনফরমেশনগুলো দিচ্ছে সেগুলো তারা কী করতে পারে, কনফার্ম করতে পারবে। ঠিক আছে, আর একটা কি আছে, রিচ ক্রিয়েটিভিটি, হোল্ড ইউর অডিয়েন্স attention with this form and integrates your company images and messages, include an optional about us, product detail and review selection. তুমি তোমার প্রোডাক্ট সম্বন্ধেও বলতে পারো, এটা যদি দাও তাহলে প্রোডাক্ট সম্বন্ধেও তুমি বলতে পারবে। ঠিক আছে, তো আমি ধরো ফার্স্ট এডটা দিয়ে এগোচ্ছি আগে। ঠিক আছে, কী করলাম, এই নিলাম, মোর ভলিউম দিয়ে নিচ্ছি। ঠিক আছে, নেক্সট করব। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে গ্রিটিং। ঠিক আছে, ফার্স্টে লোককে কী করা হচ্ছে, গ্রিটিং করা হচ্ছে। ঠিক আছে, গ্রিটিং করা হচ্ছে মানে কি, মানে লোককে বলা হচ্ছে একটা গ্রিটিং, লেট পিপল নো এনি রেলিভেন্ট ডিটেল ওয়াই ইউ শুড কমপ্লিট ইউর ফর্ম। ফার্স্ট হচ্ছে হেডলাইন। ঠিক আছে, হেডলাইনে কি লিখবো, ধরো আমি লিখছি ওয়েলকাম টু এনবিসি সোনারপুর। ওয়েলকাম টু এনবিসিই সোনারপুর। ওয়েলকাম টু এনবিসি সোনারপুর। ঠিক আছে, আর যদি আমি কিছু দিতে চাই এখানে এনবিসি সোনারপুর সম্বন্ধে, ধরো আমি আমাদের ইনস্টিটিউট সম্বন্ধে ধরো দিচ্ছি, ধরো আমি এখানে লিখছি ইউনিক 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 ইনস্টিটিউশন, ইউনিক কম্পিউটার ইনস্টিটিউশন, এইটুকু জাস্ট লিখে দিলাম। তুমি আরও লিখতে পারো, ইউনিক কম্পিউটার for last 15 years হলো। নেক্সট করলাম, আচ্ছা এবারে দেখো এখানে কিছু কোশ্চেন তুমি দিতে পারো। ঠিক আছে, এই কোশ্চেনগুলো কী রকম, অ্যাড কোশ্চেন। কেন কোশ্চেন কেন দেবে তুমি, কোশ্চেন এই কারণেই দেবে, কোশ্চেন ওয়ান, ধরো তুমি কোশ্চেন করতে চাইছো which course you are which course you are interested to admission, which course you are interested to admission। দেখো এখানে আমি আগে মনে এটা করেছিলাম একটা, ঠিক আছে, সেই জন্য সেখান থেকে এটা চলে এসছে। ঠিক আছে, আবার অ্যাড করলাম, ধরো আমি একটা করতে চাইছি, ধরো হোয়াট ইজ your last educational qualification, what is your last educational qualification, what is your last educational qualification। এবার ধরো অ্যান্সার, ধরো সেকেন্ডারি দিলাম ফার্স্টে, সেকেন্ডারি, তারপর ধরো দিলাম
higher secondary. ঠিক আছে, higher secondary। তারপরে ধর দিলাম গ্র্যাজুয়েশন। তারপরে ধর দিলাম পোস্ট গ্র্যাজুয়েশন। ঠিক আছে, ধর এই দুটো কোর্সই থাকলো। ওকে, হ্যাঁ স্যার। আচ্ছা এখানে এগুলোকে সব, এটা ক্লিক করলে হচ্ছে অপশনাল, আর না হলে এটা তোমার করতেই হবে আর কি। তারপরে আরেকটা ধরো দিলাম, হাউ সুন ইউ আর লুকিং টু টেক অ্যাডমিশন, বা এরকমভাবে দিলাম হোয়াট টাইপ অফ কোর্স ইউ নিডেড, অনলাইন অফলাইন, দুটো অপশন দিচ্ছি। হুম। হোয়াট টাইপ অফ, ছিল লেখা, হ্যাঁ, হোয়াট টাইপস অফ কোর্স ইউ নিডেড। আচ্ছা এখানে সফটওয়্যার হার্ডওয়্যার আছে তো, হ্যাঁ স্যার। এখানে এটাকে আমি করে দিচ্ছি অনলাইন অফলাইন। হোয়াট টাইপ অফ কোর্স, ঠিক আছে এটা থাক। ইন হুইচ মোড, এরকমভাবে করি প্রশ্নটা, ইন হুইচ হুইচ মোড you want to do the course, want to do the course, তো কি বললাম, in which mode you want to course course, তাহলে তুমি কি মোডে কোর্সটা করতে চাও, একটা দিলাম অনলাইন, একটা অফলাইন, অনলাইন একটা হচ্ছে অফলাইন, হলো ঠিক আছে। হ্যাঁ স্যার। এবার এটাকে আর যদি কোশ্চেন দিতে চাও দিতে পারো, আমি আর দিচ্ছি না, ঠিক আছে। আর যদি এই অপশনালটা যদি টিপে দাও তাহলে তুমি ও উত্তর করতেও পারে, নাও করতে পারে, ঠিক আছে। হ্যাঁ, আর যদি সেটা না টেপো তাহলে ওকে উত্তর করতেই হবে, ঠিক আছে। আচ্ছা এবারে দেখো, চুজ দ্য টাইপ অফ ইনফরমেশন ইউ নিড। কী কী নিড আছে, ফুল নেম, ইমেল, সিটি, ফোন নাম্বার। আমি একটা কাজ করছি, ফুল নেমের পরে ফোন নাম্বারটা দিচ্ছি, তাহলে এগুলো এগুলো সবই কোনোটাই অপশনাল না, সবগুলোই করতে হবে, ঠিক আছে। এই তাহলে এই অবধি আমাদের হয়ে গেল। এবার নেক্সট করলে আমরা কোথায় চলে যাচ্ছি, নেক্সট করলে আমরা চলে যাচ্ছি প্রাইভেসি পলিসি, ঠিক আছে। আচ্ছা প্রাইভেসি পলিসি আমি কোথা থেকে দেবো, প্রাইভেসি পলিসি আমাদের এখানে দেওয়া আছে। তুমি যেটা করবে, তোমার যে এই সেটা রয়েছে কি যেন বলে, ফেসবুক যেটা রয়েছে না, ফেসবুকে যাবে, ফেসবুকের যে লিঙ্কটা রয়েছে, এই যে ফেসবুকের যে লিঙ্কটা রয়েছে, এই লিঙ্কটাকেই কপি করে দেবে। এই যে আমার যেমন রয়েছে facebook.com/nbcsomarpur.9, ঠিক আছে, এটাকে কপি করে দিলেই হয়ে যাবে প্রাইভেসি পলিসিটা, ঠিক আছে। আর এখানে অলরেডি আমার প্রাইভেসি পলিসি করা আছে, সেই জন্য আমি আর করছি না, ঠিক আছে। নেক্সট, এটা হচ্ছে থ্যাংক ইউ পেজ। এখানে তুমি চাইলে এখানে চ্যাট উইথ হোয়াটসঅ্যাপ করতে পারো, তুমি চাইলে এখানে, আচ্ছা এখানে কিছু ডেসক্রিপশন দিতে পারো, ঠিক আছে, নাও দিতে পারো, ইচ্ছা করলে তুমি এখানে হেডলাইন থ্যাঙ্কস অল অ্যাকসেপ্ট, এখানে তুমি লিখতে পারো আওয়ার এক্সিকিউটিভস আর কন্ট্যাক্ট ইউ অ্যাজ সুন অ্যাজ, এখানে এরমভাবে লেখো অ্যাজ সুন অ্যাজ পসিবল
our executive will contact with you, ঠিক আছে? তাহলে যত শীঘ্রই সম্ভব, এখানে কি হবে দেখি, এটা কি বলছে, যেহেতু আমার একটা গ্রামারলির সাথে ই করা আছে, উইথ এখানে হবে না, কন্ট্যাক্ট ইউ, ঠিক আছে? অ্যাজ সুন অ্যাজ পসিবল আওয়ার এক্সিকিউটিভ উইল কন্ট্যাক্ট ইউ, এটা হবে। এখানে তুমি ইচ্ছা করলে গো টু ওয়েবসাইট, তোমার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিয়ে দিতে পারো, ভিউ ফাইল, যদি তুমি ফাইল কোনো একটা ফাইলে নিয়ে যেতে পারো, যদি তুমি কল করতে চাও কল করাতে পারো, নাহলে তুমি যদি হোয়াটসঅ্যাপে নিয়ে যেতে চাও তো হোয়াটসঅ্যাপে, যেহেতু আমার এখানে নাম্বার দেওয়া আছে, সেটা করতে পারো, ঠিক আছে? যদি কলে বিজনেস কলে যাও তাহলে সেই নাম্বারটাই চাইবে আবার, দিয়ে এখানে ক্রিয়েট ফর্ম, দেখো আমার ফর্ম ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আমার ফর্ম ক্রিয়েটটা হয়ে গেছে, ওকে। এবার কি করব আমি, এবার অ্যাড ক্রিয়েট করতে হবে। আমি কিন্তু এখনো অ্যাডের ফটো মটো কিছু দেইনি, ঠিক আছে? সেট আপ ক্রিয়েটিভ, ইমেজ অ্যাড, মিডিয়া, আচ্ছা এখানে প্রাইমারি টেক্সট, সেই প্রাইমারি টেক্সটের গল্প তো আমি বলেছিলাম, ধরো আমি আমার এখান থেকেই নিয়ে নিচ্ছি, আমি নতুন করে আর প্রাইমারি টেক্সট নিচ্ছি না, আমি যে প্রাইমারি টেক্সটটা দিই সেটাই এখানে দিয়ে দিচ্ছি, কন্ট্রোল ভি, আমি এখানে প্রাইমারি টেক্সট দিয়ে দিলাম, বাংলায় লিখতে পারো ইংলিশে লিখতে পারো যাতে ইচ্ছা, হেডলাইন, অ্যাড টেক্সট অপশন, এখানে অ্যাড টেক্সট অপশন করে দিলে ও বিভিন্ন রকম 4-5টা ভাবেও জেনারেট ভেরিয়াস অপশন এআই দিয়েও করে দেবে এটা, ঠিক আছে? ও যখন যেরকম ইচ্ছা ও চালাবে। আচ্ছা হেডলাইন, হেডলাইন দেবো, হেডলাইন আছে ডেসক্রিপশন, আচ্ছা প্রাইমারি টেক্সট দিয়েছি, হেডলাইন হচ্ছে ধরো 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স, 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স। হেডলাইনের আবার অপশন দিয়েছে দেখো, ঠিক আছে? তো এখানে আনলক ইউর ফিউচার ইন টেক, এনরোল আওয়ার কম্পিউটার সায়েন্স প্রোগ্রাম টুডে, এরকম বিভিন্ন রকম দেওয়া আছে, ঠিক আছে? এইগুলো থেকেও তুমি নিতে পারো টুলস। আমি ডেসক্রিপশন আর না দিলেও চলে, ধরুন আমি তাও দিয়ে দিচ্ছি, লার্ন টুডে আর্ন টুমরো, লার্ন টুডে আর্ন টুমরো, টুমরো এর অপশন, এরকম আমি এগুলো আগে করেছিলাম হয়তো, ঠিক আছে? যেমন আপ টু 50% ডিসকাউন্ট, এটাও দিতে পারো, ঠিক আছে? যেমন ইচ্ছা দিতে পারো, ঠিক আছে? দিলে এখানে স্কল আপ কি দেবে, সাইন আপ দিতে পারো, বুক নাও ভালো লাগবে না, অ্যাপ্লাই নাও করতে, এখানে সাইন আপটাই বেটার লাগছে, সাইন আপ। নেক্সট, নেক্সট হচ্ছে মিডিয়া, মিডিয়া মানে কি ছবি, ঠিক আছে? দেখা যাক আমাদের এখানে বেশ কিছু ছবি আছে, আমি এই ছবিটা দিচ্ছি, নেক্সট, দেখো এই ছবিটা নিয়ে নিয়েছে, সুন্দরভাবে নিয়েছে ছবিটা, কোনো ক্রপিং করারই দরকার হবে না আমার, নেক্সট। হ্যাঁ স্যার। আর আমার দরকার নেই, এখানে ক্যান্সেল করে দিচ্ছি, এইগুলোর দরকার নেই। তাহলে আমার দেখো সমস্তটা এসে গেছে, কিন্তু এই যে এরকমভাবে আমার এটা দেখাবে, ঠিক আছে? এটা হচ্ছে ফেসবুকে দেখাবে, আর এটা হচ্ছে আমার ইনস্টাগ্রামে দেখাবে,
আচ্ছা। এখানে যেই আমি সাইন আপ মারবো সঙ্গে সঙ্গে ও কোথায় চলে যাবে, এই ফর্মটাতে চলে যাবে। ঠিক আছে, এই হুম। দেখো কোথায় কোথায় দেখাচ্ছে, দেখো যেখানে যেখানে দেখাবে সেগুলো কীরমভাবে দেখাবে সব দেখিয়ে দিয়েছে তোমাকে। ঠিক আছে, আচ্ছা হলো। স্যার, স্যার, ঠিক আছে, দেখো এখানে সব রকম। তো এটা যদি স্যার মোবাইলে, বলছি যে, হ্যাঁ স্যার, বলো। বলছি যে এটা ফেসবুকটা আমরা কম্পিউটারে খুলতে গেলে আমরা মানে কি সার্চ করতে লাগবে প্রথমে? মানে বুঝলাম না। ওই যে আপনি যে এই পেজটা যে ডেস্কটপের মধ্যে ওপেন করেছেন, হ্যাঁ, হ্যাঁ এটা দেখিয়ে আমি দিচ্ছি, দাঁড়া মানে, দাঁড়া। ঠিক আছে, আমি এটাকে আগে পাবলিশ করে নিই, তারপরে দেখাচ্ছি। আচ্ছা, আচ্ছা পাবলিশ করে দিচ্ছি এটাকে। দেখো পাবলিশ হয়ে গেছে, পাবলিশিং 1 of 3। ঠিক আছে, যেহেতু আমি এখানে টাকা ভরিনি, টাকা ভরলে পরে এটাকে কালকে সকাল থেকে এটা দেখিয়ে দেবে। দেখো 1 ক্যাম্পেন, 1 অ্যাড সেট, 1 অ্যাড ওয়্যার পাবলিশ, তাহলে আমার এইটা কিন্তু পাবলিশ হয়ে গেছে, এই যে। ঠিক হুম, আছে, তো এটাকে যদি আমি আমি তাহলে টাকা যদি ভরি আমি, এটা কোথায় গেল, এটা নিচের দিকে আছে। হ্যাঁ, 25 তারিখে নিউ লিডার, এই যে এটা। ঠিক আছে, এটা এটা এই, ঠিক আছে, হুম, তো এটাকে যদি আমি টাকা ভরি, অল টুলসে যাও, বিলিংয়ে যাও, বিলিংয়ে গিয়ে জানো তো কী করে করতে হয়? কখনো চালিয়েছো অ্যাড এখন অবধি? না স্যার। দুই একটা চালিয়ে দেখো। প্রথমে ফেসবুকে এই যে এখানে যাবে, এখানে গিয়ে যে যে টাকাটা দিয়েছো 200 টাকা, ধরো 200 টাকা দিয়ে দিলে, দিয়ে এবারে নেক্সট করে দেবে। এবার এখান থেকে স্ক্যান করবে, করে নিয়ে চলে যাবে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এবার কি কি প্রশ্নটা কি ছিল তোমার? ওই যে আমি এই পেজটা ডেস্কটপের মধ্যে কি করে ওপেন করব, মানে প্রথম আমার কি সার্চ ধর করতে লাগবে? ধরো এটা তোমার হচ্ছে ফেসবুক, তো ঠিক আছে, ফেসবুকে ঢুকলে, ঠিক আছে, ফেসবুকে ঢুকে তুমি এখানে ফেসবুকে যে হোমে যাবে। ঠিক আছে, হুম, হোমে গিয়ে দেখো এখানে মোর রয়েছে। ঠিক আছে, এই মোরের হুম, মধ্যে দেখো অ্যাড ম্যানেজার রয়েছে। ঠিক আছে, অ্যাড ম্যানেজারে চলে হুম। যাবে। যেই অ্যাড ম্যানেজারে চলে গেলে, এই যে আমি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছি, দেখো এই যে অ্যাড ম্যানেজারে ঢুকে গেলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট। ঠিক আছে, এর আচ্ছা মধ্যে স্যার। গিয়ে এই যে ক্রিয়েট, এই ক্রিয়েট করবে। ক্রিয়েটের মধ্যে দেখো এই যে লিড। ঠিক আছে, তুমি যেটা করতে চাইছো আর কি, এর মধ্যে এঙ্গেজমেন্ট আছে। এঙ্গেজমেন্ট দিয়ে করে তুমি হোয়াটসঅ্যাপে তুমি পেয়ে যাবে, লিড পেয়ে যাবে। ঠিক আছে, তুমি যেমন করতে আচ্ছা চাও স্যার। সেইভাবে তুমি করতে পারবে। আমি কালকে একটা চালাবো স্যার। এই যে দেখো, এই যে আমি যেটা এক্ষুনি করলাম, July 25 লিড অ্যাড ফর্ম, পেমেন্ট এরর আছে, হুম। না না আমি তো দেইনি পেমেন্ট, অফ করে রাখছি সব। ঠিক আছে, বোঝা গেল তাহলে এটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, এটা চালাও। এবং তুমি যদি অন্যের চালিয়ে দিতে পারো, এগুলো সেট করতে প্রচুর টাকা নেয় গো। আমাদের এখানে একটা অ্যাড সেট করে দেবে, মাসে নেবে অন্তত 20,000 টাকা, শুধু অ্যাড সেট করবে আর অ্যাডটাকে তোমার মানে দেখভাল করবে। ঠিক আছে, হুম, ঠিক আছে, অ্যাডটা মানে দেখভাল বলতে সব ওরা আর কি ওই ছবি ছবি দিয়ে সব কিছু করে দেবে আর কি, তাতে করে মাসে 15 থেকে 20 হাজার টাকা নেয় একটা অ্যাড চালাতে। এত টাকা? হ্যাঁ, 15 থেকে 20 হাজার টাকা নেয় আমাদের এখানে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা তোমার আমি পেমেন্টের, কালকে, তোমার পেমেন্টটা একটু করে দিও। ঠিক আছে, আচ্ছা স্যার। তোমার 16 তারিখে ছিল, আর তোমার যে কটা ক্লাস ছিল আমি করিয়ে দিয়েছি, ওই জন্য আমি কিছু বলিনি আগে। ঠিক আছে, 16 তারিখেই তোমার ডেট ছিল। আচ্ছা স্যার। আজকে অবধি তোমার সব কটা ক্লাস হয়ে গেল। একটু কালকে যদি পারো খুব ভালো হয়। ওকে, হুম, ঠিক আছে, তাহলে আজকে অবধি থাকবে। আচ্ছা স্যার। গুড নাইট। নেক্সট।